আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বারবার তার টপিক নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল। এখন আমি আপনাদেরকে দেখাতে চলতেছে একটা মোটর কীভাবে ফিট করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। বিয়াস দেখতেছেন অবশ্যই আমি আসলে এক এক করে বুশগুলা ফিটিং করতেছি। তো আসলে মোটরের সর্বোচ্চ আমাদের প্রথমত ফিট করতে হয় 31 বুশ। তো এগুলো অবশ্যই জিআই দিতে হবে। প্লাস্টিক দিতে গেলে অনেক সময় ফেটে যায়, এই জন্য অবশ্যই জিআই ইউজ করবো আমরা। তো দেখছেন বিয়াস আমি আসলে অলরেডি জিআই ফিটিং ইউজ করতেছে। তো এখন আমরা এগুলো টাইট দিতেছি ভালো করে। সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার ভিডিও যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিয়াস সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আসলে এটা ভালো করে টাইট দিতেছি, যেহেতু এখানে লিক হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে, এই জন্য একটু ভালো করে টাইট দিয়ে নেবেন অবশ্যই। হ্যাঁ বিয়াস, আমি আসলে একটু একটা করে টাইট করতেছি। বিয়াস আমার এটা টাইট করা শেষ, কমপ্লিট। এখন আমি আরেকটা টাইট দিব। তো দেখতে থাকুন আপনার। অবশ্যই এই ভিডিওটা যে আপনারা অবশ্যই ভালো করে দেখেন তাহলে অবশ্যই একটা মোটর নিজেরই ফিট করতে সহজভাবে ফিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। বিয়াস দেখতেছেন আমি এটাও টাইট দিতেছি। অবশ্যই যেহেতু এটা আসলে আমি একটু বসে টাইট দিতেছি, যার কারণে একটু সমস্যা হতেছে। আর আপনি চাইলে ইজিভাবে যদি দাঁড়ায় যদি টাইট দেওয়া যায়, অন্য সময় ইজিভাবে আপনি টাইট দিতে পারবেন। তো আমি আসলে এটা কোনো ভিডিও কাটে ছেড়ে না করে সরাসরি আপনাদেরকে দেখাইতেছি, যেহেতু এটা আমি আসলে নিজেরাই করে দেখাইতেছি, এই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি কীভাবে কী করতেছি না করতেছি। বিএস আমার টাইট কমপ্লিট। এখন আমি বাকি কাজগুলো করব। এখানে আমার 34 প্রিমিয়ার চড় লাগবে। তো এখানে আমি যেহেতু প্রিপেয়ারের করবো ওয়ারিংটা, যেহেতু আমার এখানে প্রিপেয়ার হবে, এই জন্য আমার এখানে প্রিপেয়ারের অবশ্যই প্রিমিয়ার চড় লাগাতে হবে। বিএস আমি আসলে প্রিমিয়ারের যে প্রিমিয়ার চড়গুলো লাগা ফেলতেছি এক এক করে। একটা লাগানো শেষ অলরেডি, একটা টেপিং করা, আর একটা টেপিং করতেছি। অবশ্যই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমার ভিডিও সবার আগে যদি পেতে চান। আর আমার ফ্যামিলি মেম্বার যদি হতে চান তাহলে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিয়াস আমি আসলে এটাও লাগিয়ে দিচ্ছি, এটাও আমি আসলে ট্রেড করবো এখন। তার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আসলে এটা কীভাবে ট্রেড করতেছি সেটা দেখতেছেন অবশ্যই। বিয়াস এটাও আসলে আমি ভালো করে ট্রেড করে নিতেছি, যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু এটা প্রিপেয়ারের ওয়ারিং, যদি ভালোভাবে টাইট না হয় এটা অবশ্যই লিক হতে পারে, এই জন্য আমি ভালো করে টাইট করে নিতেছি। অবশ্যই এটা আপনারা অবশ্যই টাইট করে ভালো করে নেবেন, যেহেতু প্রিপেয়ারের ওয়ারিং। এটা কোনো প্রিপেয়ার ওয়ারিং করার পরে আর চাইলেও করানো সম্ভব না, কেটে ফেলতে হবে। এর জন্য একটু ভালো করে টাইট করে নেবেন, কোনো সমস্যা যেন না হয়। বিয়ার সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা আপনি বুঝবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আশা করি। সাথে থাকুন। বিয়াস আমি আসলে ভালো করে ট্রেড করে নিতেছি। আসলে আমার প্রথমত একটা ট্রেড করা শেষ অলরেডি, আমি আরেকটা ট্রেড করতেছি। আপনাদেরকে অনুরোধ করতেছি, রাখতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটাভাবে ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে ভিডিওটা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। বিয়াস আমার এখন অলরেডি মোটরের কাজ শেষ। এখন আমি টিউবওয়েলে ভিতরে ফ্যাপ ঢোকাবো। এখানে যেহেতু চালটা একটু নিচে, এই জন্য আমার এখানে প্রিপেয়ার ফ্যাপ ইউজ করছি আমি, এখানে ট্যাট ফ্যাপ দিই নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্যাট ফ্যাপ দিলে হয়তো জিনিসটা মোছানো যায় না, কষ্ট হয়ে যায়, এই জন্য আমি প্রিপেয়ার ফ্যাপটা ইউজ করছি। আপনারা চাইলে এখানেও এই ধরনের যেগুলা ট্যাট বেশি সমস্যা হয়, দেখবেন যে ফ্যাপে ওইখানে আপনার চাইলে প্রিপেয়ার ফ্যাপ দিতে পারেন। আর এখানে আমি জ্বালাইটা লাগাইতেছি, অবশ্যই দেখতেছেন।
জ্বালাইটিটা অবশ্যই স্ট্রেট লাগাইতে হবে, কোনো দেখা হওয়া যাবে না। এটা দেখা হলে হয়তো টিউবের সাথে লাগবে না, টিউবের সাথে লাগাইতে গেলে অবশ্যই কষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই জ্বালাইটিটা অবশ্যই একটু ভালো করে টাইট করে নিতে হবে, এমনকি স্ট্রেট করে লাগাতে হবে যেন কোনো সমস্যা না হয়। দেখছেন বেশ, আমি অবশ্যই একটা লাইট যে জাম ধরছে, একটা লাইট যে ঘুরাইতেছি। অবশ্যই সকেটটা যেহেতু আমি আগে টাইট দিয়েছি, এই জন্য আমার আগে আপনার সকেটটা টাইট দিয়ে নিতে হবে। চেকবোর্ডটা অবশ্যই নিচে লাগাই দিয়েছি আমি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, একটু তার পড়ার কারণে। তো দেখতেছেন বেশ, আমি আসলে আমার এটা উঠে দিয়ে আসে, যখন আমি পানি উঠাবো আমি একটু ধাক্কাইতে আমার পানি চলে আসবে। দেখতেছেন বেশ, আমি আসলে ঘুরেতে যে বেশ আমার পানি চলে আসছে অলরেডি। এখন আমি নিচে ট্যাপিং করে এটা লাগাই দিব। এটা আমার লাগাই দিয়ে দেখবেন যে বিয়াস অলরেডি এটা আমার টাইট করে হয়ে যাবে। বিয়াস আসলে এভাবে সুন্দর করে ট্যাপিং করে নেবেন যেন ট্যাপটা উপরে না উঠে। ট্যাপটা যদি উপরে উঠে তাহলে আবার পানির সমস্যা হতে পারে, এই জন্য একটু ভালো করে ট্যাপিং করে নেবেন। হ্যাঁ বিয়াস, দেখতেছেন বিয়াস, আমি আসলে ট্যাপিং করা শেষ আমার, এখন আমি টাইট দিতেছি। এখন আমি টাইট করতেছি ভালো করে। বিয়াস আপনি সাথে থাকুন, দেখতে থাকুন, জানি থাকুন। আমি এক এক করে ভালো করে আপনাদের সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করতেছি। যদি অবশ্যই আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আপনাদের কাছে একটাই আশা রাখবো, অবশ্যই আপনারা যে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন যে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। অবশ্যই আপনারা সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাদের কাছে অবশ্যই আমার ভিডিওটা চলে যাবে। তো বেশ, আমি এক করে আপনাদের সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করতেছি। বেশ, এটা হচ্ছে আসলে টিউবওয়েলের জন্য, এর উপর অবশ্যই যেহেতু টিউবওয়েল হবে, এখানে টিউবওয়েল ফিট করতে হবে আমার, এই জন্য অবশ্যই এখানে আমার একটা স্নিপলের প্রয়োজন। স্নিপলটা আমি আসলে ট্যাপিং করে নিতেছি। ট্যাপিং করার পর অবশ্যই আমি এটা বসে দিব। দেখছেন গ্যাস, আসলে আমি এটা এখন লাগাই দিব। অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। গ্যাস এটা অবশ্যই স্ট্রিক করে বসাতে হবে, যেহেতু আমার একটু একটু জাম ধরতেছে, এই জন্য একটু এটা লাগাতে ডিস্টার্ব করতেছে। এই জন্য অবশ্যই টিটা একটু আসলে দেখে শুনে নিলে ভালো, যেহেতু এটা কোম্পানি নিয়ে আসছে। আমি মালামালগুলো চেক করে নিই, যেমনি আসছে এমনি মোটামুটি মালগুলো ভালো আনছে, খারাপ না।